কথাই আছে জানো তো, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। সেই জন্য ঠাকুর কিন্তু ঠিক 2 দিন আগে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। আর 2 দিন থাকার পরে ঠিক আবার সে কিন্তু বিসর্জনের পথে রওনা দিয়ে দিল। 2 দিন ঘরটা থেকে খুব মাতিয়ে রেখেছিল। পুজো হচ্ছিল সারা দিন দুবেলা ধরে, তারপরে ভোগ প্রসাদ হচ্ছিল। এদিকে অদৃত কিন্তু খুব আনন্দে ছিল। আজকে যেহেতু ও ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য কিন্তু ওকে আর দেখানো হয়নি, আর ঘুম থেকেও তোলা হয়নি ঠাকুর যখন বিসর্জনের পথে রওনা দিল। তাই জন্য কিন্তু আমি আর বাবা রওনা দিয়েছিলাম বিসর্জন করতে যাব বলে। অন্যবারে কিন্তু বোনই যায়, কিন্তু আমি আর বাবা এবছর অনেক দিন পরে গেলাম। আমার যখন বিয়ে হয়নি ঠিক তখন কিন্তু আমি এরকম বাবার সাথে যেতাম ঠাকুর বিসর্জন করতে। আর বিয়ের পর কিন্তু আমার বোনই প্রত্যেক বছর যেত, কিন্তু এই বছর আমি যেহেতু আছি ওই জন্য আমিই গেলাম। আর দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর করে লাগছে, মানে যাওয়ার সময় যেন মায়া কেড়ে নিয়ে যাচ্ছে। ঠাকুরের মুখটা থেকে যেন মায়া জড়িয়ে আছে। যাওয়ার সময় মনটা বেশ ভারাক্রান্তই লাগছিল, কিন্তু আবার 1 বছরের অপেক্ষা। 1 বছর পরে আবার ঠিক সেই জায়গায় চলে আসবে নতুন ঠাকুর, আর সেই অপেক্ষাতেই কিন্তু আমরা রইলাম। সেইভাবেই মনটাকে একটু সান্ত্বনা দিয়ে আমরা কিন্তু ঠাকুরটাকে জলের মধ্যে বিসর্জন দিয়ে দিলাম। আর এদিকে দেখো জলে কিন্তু প্রথমে নামতে খুবই অসুবিধা হচ্ছিল বাবার, কিন্তু সেই কষ্টের মধ্যেও একটুখানি কষ্ট করেও নামতে হলো। আর জানো তো, যখন ঠাকুরকে দেওয়া হলো তখন কিন্তু ঠাকুর আর কিন্তু মুখ তুলে একবারও তাকালোও না, উঠে দেখলোও না। মানে ওপর দিকে উঠে যায় যেহেতু, সেটা কিন্তু দেখলোও না, একদম পুরো জলের মধ্যে তলিয়ে গেল। এদিকে বাবা হাত পা ধুয়ে আবার কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিলাম। এখন তার সেইভাবে কিছু পুজো নেই, মাত্র শিবরাত্রি আছে। শিবরাত্রি তো আমরা সেইভাবে কেউ করি না, আগে করতাম কিন্তু 2 বছর হয়ে গেল করি না। সেই জন্যই কিন্তু মন খারাপ নিয়ে বাড়ি চলে এলাম। আর একদিকেও কিন্তু আনন্দ হচ্ছিল, যেহেতু বাড়িতে এসে মা বলেছিল আজকে পিঠে বানাবে। আজকে যেহেতু ভিষ্টাষ্টমী, সেই জন্য কিন্তু আজকে পিঠে বানাতে হয়। আর পুকুরটা আমাদের বাড়ির একদমই পাশে ছিল, সেই জন্য বেশি ডিস্টেন্স লাগেনি। এদিকে কিন্তু আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়িতে কিন্তু পৌঁছেও গেছিলাম, তারপরেই কিন্তু পিঠে বানাচ্ছিলাম। এটা সরস্বতী পুজোর পরের দিনকে আমাদের নিয়ম আছে, মকর সংক্রান্তি যেরকম পিঠে পুলি আরম্ভ হয় করা, আজকের দিনে কিন্তু পিঠে করে তবেই কিন্তু পুলি পিঠে শেষ করা হয়। এরপরে কিন্তু আর এই সারা বছর আমরা আর এই সব পিঠে খাবো না, এরপরে কিন্তু আবার 1 বছরের অপেক্ষা। সেই জন্য আজকে কিন্তু লাস্ট দিনে আমরা পিঠে করতে আবার বসে পড়েছি। আর আজকে নিয়ম আছে, যেটুকু চাল গুঁড়ি থাকবে সেইটুকু কিন্তু সম্পূর্ণটা নিয়ে তারপরে কমপ্লিট করতে হবে। আর আজকেই হচ্ছে ভিষ্টাষ্টমী। আর তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের বাড়িতে কিন্তু এটা নিয়ম আছে, মানে আমার বাবার বাড়িতে এটা আমি বরাবরই ছোট থেকেই হয়ে এসে দেখছি। আর এই দেখো এখানে পুরগুলো কিন্তু এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। ওই মিষ্টির দোকানে যে সন্দেশগুলো পাওয়া যায় গুড়ের, সেগুলোই কিন্তু নিয়ে আসা হয়েছে। আসলে এখন রেডিমেড কেন পুর বানানো হচ্ছে বলো তো, পুরগুলো যেগুলো ছিল সেগুলো তো শেষ হয়ে গেছে, আর সেই জন্যই কিন্তু আজকে একদম রেডিমেড বাইরে থেকে পুর কিনে এনে তারপরে কিন্তু চালগুড়িটা শেষ করা হচ্ছে। আর তোমাদের কার কার আছে এই পিঠেটা বানানো সবাই কিন্তু জানি। আর তারপরে কিন্তু দুধে দিয়ে মা কিন্তু পিঠেটা সিদ্ধ করে নিয়েছিল। আর তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই রইলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও। টাটা, তাহলে আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পেজটাকে যারা এখনও ফলো করেনি তারা ফলো করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা।